ক্লাস 10-এর হিস্ট্রি সেকেন্ড চ্যাপ্টার। তোমরা সবাই কিন্তু খুব মন দিয়ে শোনো, লেখো, আর সবাই কিন্তু সাবস্ক্রাইবটা কিন্তু দিয়ে দাও। কলকাতা মেডিকেল কলেজের প্রতিষ্ঠাতা হলেন উইলিয়াম বেন্টিং। কলকাতা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন কে? ক্যানিং। কেশব সেন সম্পাদিত পত্রিকার নাম ইন্ডিয়ান মিরর। গ্রাম বার্তা প্রকাশিকা প্রকাশ করেন হরিনাথ মজুমদার। হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার সম্পাদক ছিলেন হরিশচন্দ্র মুখার্জি। স্বামীজি রামপুর মিশন প্রতিষ্ঠা করেন, রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেন 1897 খ্রিস্টাব্দে। প্রাচ্য পাশ্চাত্যে দ্বন্দ্বের অবসান করেন লর্ড বেন্টিং। 1872 খ্রিস্টাব্দে ইংরেজ সরকার প্রবর্তিত 3 আইনের অন্তর্ভুক্ত ছিল না সতীদাহ। ব্রহ্মানন্দ নামে পরিচিত ছিলেন কেশবচন্দ্র সেন। নীল দর্পণ রচনা করেন দীনবন্ধু মিত্র। ভারতে পাশ্চাত্য শিক্ষার ম্যাকনাকাটা বলা হয় উডের দেশপ্রাজকে। মধ্যবিত্ত শ্রেণী কথাটির প্রথম উল্লেখ পাওয়া যায় বঙ্গদূত। নীল দর্পণ নাটককে আঙ্কল টমস কেবিনের সমতুল্য বলে মনে করেছেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। হিন্দু কলেজের বর্তমান নাম হলো প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়। ব্রাহ্ম ধর্মের প্রবর্তক ছিলেন রামমোহন রায়। তত্ত্ববোধিনী সভার প্রতিষ্ঠাতা কে? দেবেন্দ্রনাথ ঠাকুর। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে প্রথম ডক্টরেট ডিগ্রি প্রাপ্ত বিজ্ঞানী হলেন রসিকলাল দত্ত। ফোর্ট উইলিয়াম কলেজ স্থাপন করেন কে? লর্ড ওয়েলেসলি। ভারতে পাশ্চাত্য শিক্ষা বিস্তারের ক্ষেত্রে বেমানান নামটি হল কালীপ্রসাদ সিংহ। কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য ছিলেন কে? জেমস উইলিয়াম কোলভিন। স্ত্রী শিক্ষা না হলে আমাদের পশু জন্ম ঘুচবে না, এই কথা বলেছেন স্বামী বিবেকানন্দ। কলকাতার মাদ্রাসা গড়ে ওঠে 1781 খ্রিস্টাব্দে। 19 শতকে নবজাগরণকে ঐতিহাসিক প্রতারণা বলেছেন বিনয় ঘোষ। এখানে শেষ করছি।